মর্নিং বন্ধুরা। তো দেখো, আমি এই মাত্র বাবুকে পড়িয়ে উঠলাম। এবার যাব, কিছু কাজ আসছে, আশিপাশি কাজ, সেগুলো কমপ্লিট করবো। ওকে সকাল থেকে লেগেছিলাম পড়াতে, তো পড়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব কিছু কাজ আছে করতে, তো সে কাজগুলো কমপ্লিট করে নেব। আর মা গিয়েছে দুধ আনতে, তো মা দুধ নিয়ে আসবে। ততক্ষণে আমি তোমার করবো, যে কী বলে, আমি কাজগুলো কমপ্লিট করে চান টান করে সবজি কেটে চান করে নেবো, তারপর যাবো টিফিন করতে। তো চলো, আমি সব কাজ সেরে তারপরে তোমাদের কাছে আবার আসি। তো চলো, টাটা। আর তোমাদের জানাই পাশের বাড়ি থেকে মাম্মি এসে আম দিয়ে গেল দুটো। আর এরকম আমি বসে পড়েছি সবজি কাটতে। তো সবজিটা টুকটুক করে সব কেটে নিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো আমাদের নিরামিষ, তাই আলু পোস্ত হবে, মুগ কলাইয়ের ডাল হবে, খানিক টক হবে, তারপরে বেগুন ভাজা হবে, এসব হবে। আর আজকে তো তোমার বৃহস্পতিবার, আমি স্নান টান করে লক্ষ্মীর পাঁচালি পরবো, তারপর টিফিন করব। তো তুমি সেই জন্য আমি তাড়াতাড়ি ইয়েটা কেটে নিচ্ছি, সবজিটা কেটে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর আজকে কী গরম, বাপ রে বাপ, মানে সহ্যই হচ্ছে না। কালকে যেন বোলপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের লাভপুরে এক ফোঁটা কোনো বৃষ্টি নেই। মানে বিরক্ত লেগে গেল, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি না হলে ওই গরমে থাকতে হবে। যতক্ষণ এসিতে থাকছে ততক্ষণ খুব ভালো লাগছে, তারপরে যাকার তাই আর কি করা যাবে। আর মনটাও একটু খারাপ, কারণ আমার ছোটো বেটার শরীরটা খারাপ একটু, তো সেই জন্য। তো ওর সাথে ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে সবজি কাটছিলাম, কথা বলছিলাম, আর ওর সাথে দুষ্টুমি খেলা করছিলাম ফোনে আর কি। এরকম করেই সবজিটা কাটছিলাম, কারণ ওরও শরীরটা খারাপ, জ্বর এসছে, তো সেই জন্য ওর সাথে একটু খেলা করছিলাম ফোনেও তো চলে আসছে। আর কদিন স্নান করে চলে এসেছি আমি, কারণ আজকে তোমার বৃহস্পতিবার পাঁচালি পরবো। কারণ দেখো শাড়ি পরেছি, তোমাকে কেমন লাগছে জানিও। তো আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এত গরম না, কিন্তু কিছু করার নেই, গরমে তোমার সব কিছু করতে হবে। তো মাকে বললাম, মা আমি এই এখনই পাঁচালিটা পরে নিই। তো মা বললো ঠিক আছে, যা যে পাঁচালিটা পরে নে। তো আমি এবার যাচ্ছিলাম পাঁচালি পরতে। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমা, নিশি নির্মল আকাশ, মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের প্রাণ মিল তিনি। করজোরে লক্ষ্মীরে সমুদি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। মা বলো মাগো কৃপা করি, কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানু মর্তেতে, আমারে ভুলেছ তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুরের লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা, না শোনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করেছে ভ্রমণ। প্রতিক্রিয়ে এই রূপ পাপের আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ বদনে, কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। তৎপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তে দুর্গতি প্রভু ঘোচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী, স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রহ্মা নির্বেশে ভ্রমিতে লাগিলে, সহসা অরণ্যে এক বিদ্যারে দেখিল। বিদ্যারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনি বিদ্যা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বিদ্যা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত।
উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনেশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কিবা ব্রত করো সব মিলিবামাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীব্রত করি ইথে মানস পূরণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বিদ্যার আগার। বিদ্যা লক্ষ্মীব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন। স্তবস্তুতি করি শেষে প্রণাম করিল, দুই নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। দেখো আমার পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে, তাই ঠাকুরকে প্রণাম টনাম করে আমি যাব টিফিন করতে। তো মাও বসে আছে, টিফিন এখনও মাও করেনি। শুভ বিকালবেলা বন্ধুরা। তো দেখো আমি এই মাত্র রেস্ট নিলাম, নিয়ে উঠলাম। আজকে শরীরটা ভাল লাগছে না, গরমের জন্য মাথায় ভীষণ ব্যথা করছে। এবার আমি যাব ছেলেকে পড়াতে। আর কারণ তোমার সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন পড়াতে বিরক্ত লাগছে গরমের জন্য শুধু। তো সেই জন্য আমি যাব আমার ছেলেকে পড়াতে। আর আজকে তো বৃহস্পতিবার, দেখি ভাবতে একটু আলতা পরবো, যদি হয়তো ভালো না হয়তো কাল পরবো। কারণ এত গরম না, ঘর থেকে বেরোতেই মন চাইছে না, শরীরটাও ভালো নেই, চোখগুলো পুরো কেমন হয়ে আছে, মাথায় খুব ব্যথা করছে, চোখ খুলতে পারছি না তাই মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তো আবার তোমাদের সাথে কাল দেখা হবে। চলো টাটা, রাধে রাধে।